আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও ভালো আছি। প্রতিদিনের মতো নতুন একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি পুরো ভিডিওর সাথেই থাকবেন। তো ভিডিওর শুরুতে একটা লাইক দিয়ে ভিডিওটা দেখবেন, একটা শেয়ার দিয়ে দিবেন, ভালো লাগলে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থেকে যেতে পারেন। তো এখানে সকাল সকাল মেয়েরা উঠবে ঘুম থেকে, ওরা রেডি হবে স্কুলে যাওয়ার জন্য। তো আমি চারদিকে জানালাগুলো খুলে দিচ্ছি, গাছপালাগুলো দেখছি। তো রান্নাঘরে চলে আসলাম, এখন জানালাটাও খুলে দিচ্ছি। এখন রান্নাঘরের টুকিটাকি যে জিনিসগুলো ওগুলো গুছিয়ে নিব, এরপরে নাস্তা বানাবো। তো এদিকে আবার বারান্দায় চলে আসলাম। তো বারান্দায় এসে দেখি খুব সুন্দর বরবটিগুলা মাশাআল্লাহ হয়েছে 4-5টা। তো একটা পেকে গেছে, ওটা পারবো না, ওটা বীজ রেখে দিব। এখন বাকি যে বরবটিগুলো ওগুলো ছিঁড়ে নিব, রান্না করা আজকে তরকারি, যেই তরকারি রান্না করি তরকারিতে দিয়ে দিব। আর অনেকগুলো আলু শাকও হয়েছে, আলু শাকগুলো ছিঁড়বো, শাক রান্না করে ফেলবো। আর না হলে বেশি হলুদ হয়ে গেলে নষ্ট হয়ে যায়, না ছিঁড়লে অল্প অল্প করে ছিঁড়ে ফেললে সুন্দর খাওয়া যায়। আর এই তো মাশাআল্লাহ 4টা বরবটি ছিঁড়ে নিলাম। তো একটা একটু ছোট, ওটা মেয়ে ভুলে ছিঁড়ে ফেলছে, এটা না হলে আরও বড় হইতো। এরপর এখানে ডিম ভেজে নিচ্ছি, আর রাইস কুকারে আজকে রুটি ভাজবো। রাইস কুকারে নাকি রুটিও ভাজা যায় এই রাইস কুকারে, তো দেখবো ভেজে কেমন হয়। আর এদিকে গরম পানি বসায় রাখছি, কাপড় ভেজাবো। তো সকাল সকাল কাপড় ভিজিয়ে রাখলে এরপর আবার ধুয়ে নেওয়া যায়। আর এখানে ডাল ভাজি ছিল ফ্রিজে, ওটাই দিলাম গরম হওয়ার জন্য। তো রাইস কুকারে তেল ছিল, কাল বিকালে ভাজা পোড়া করেছিলাম ওই তেলেই। তো এটাতে আমি রুটিটা এখন ভেজে নিব। এগুলো ধনিয়া পাতা। মাশাআল্লাহ খুব সুন্দরই ভাজা হচ্ছে। তো আমাদের তো সিলিন্ডার গ্যাস, অনেক সময় দেখা যায় নাস্তা বানাবো আর গ্যাস শেষ হয়ে গেছে। তো ভালোই হয়েছে, তো এটাতে ভেজে নেওয়া যাবে যখন গ্যাস থাকবে না। কারণ শেষ হলে সাথে সাথে গ্যাস অনেক সময় আনা হয়, অনেক সময় একটু লেট হয় আনতে। তো ভালোই হয়েছে, রাইস কুকারটা দিয়ে কাজ চালিয়ে দেওয়া যাবে। তো ভালোই কতগুলা রুটি ভেজে নিলাম রাইস কুকারে। তো এরপর মেয়েদেরকে নাস্তাটা খাইয়ে দিব। তো ওরা চলে গেল, এখন আমি রান্নার প্রিপারেশন নিচ্ছি। তো এখানে ডালটা বসালাম, মুগ ডাল।
আর আবারও চলে আসলাম বারান্দায়। তো আলু শাকগুলো তো ছিঁড়া হয়নি, এখন ছিঁড়ে নিব। ডালটা চুলায় বসায় রেখে আসলাম। এই আলু শাকগুলো অল্প অল্প হলে ছিঁড়ে ফেলতে হয়, আর না হলে হলুদ হয়ে নষ্ট হয়ে যায়। ভালোই লাগে বারান্দার থেকে শাক তুলছি। আর অল্প কয়টা শাক, কিন্তু সাথে একটা আলু দিয়ে রান্না করলে একবেলা হয়ে যায়। আর এই গাছের শাক খেতে খুব দারুণ, অনেক মজার। এই তো মাশাআল্লাহ কতগুলো শাক ছিঁড়ে নিলাম। তো শাকগুলো আজকে চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আর এদিকে আমার ডালটা তো হয়ে গেছে, তো ডালটা রাইস কুকারে ঢেলে দিলাম একটু বলক দিয়ে, এরপর বাগার দিয়ে দিব। তো আম ডাল রান্না করব। এখানে আমি একটু হলুদের গুঁড়া দিলাম আর আম কেটে দিয়ে দিলাম। চুলাতে এখন ডালটা বাগার দিব। তো রসুন কুচি আর শুকনো মরিচ দিলাম আর একটু পেঁয়াজ দিয়ে দিব। এরপর বলক দিয়ে রাইস কুকার থেকে হাঁড়িতে ডালটা ঢেলে নিলাম আর ভাজা রসুন পেঁয়াজটাও দিয়ে দিলাম। এখন একটু ধনিয়া পাতা দিয়ে দিব। তো রাইস কুকারে আমি এখন শাক বসাবো। তো শাকটার সাথে একটা আলু কুচি করে দিলাম আর চিংড়ি মাছ বড় বড়, তো এটা চিংড়ি মাছগুলো আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এই তো চিংড়ি মাছগুলো ছোট ছোট করে কেটে দিয়ে দিলাম। তা শাক অল্প, এজন্য মশলাটাও অল্প অল্প করে দিব। আদা রসুনের বাটা দিলাম, হলুদ মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরা গুঁড়া এগুলো দিয়ে দিচ্ছি। তো স্বাদ মতো অল্প করে লবণ দিয়ে দিলাম। এই যে শাকটা, তো গাছের শাক পরিষ্কারই আছে, কোনো ময়লা ছিল না। তারপরে 2-3 বার করে ধুয়ে নিয়েছি। সাথে একটা আলুও দিলাম। এখন শাকটা দিয়ে দিলাম। এই গাছের শাকটা খেতে এত মজা লাগে, মময়ের মতো গলে যায়। তো এখন আলুটা সিদ্ধ হওয়ার জন্য অল্প করে পানি দিয়ে দিলাম। আর এদিকে চুলাতে তরকারিটা বসাবো।
চিংড়ি মাছের তরকারি। তো চিংড়ি মাছের তরকারি আজকে আলু আর বরবটি দিয়ে, গাছের যে বরবটি ছিঁড়লাম ওই বরবটি দিয়ে রান্না করব। তো প্রথমে পেঁয়াজ দিয়ে একটু নেড়ে চেড়ে চিংড়ি মাছ দিয়ে দিলাম। চিংড়ি মাছটা একটু পেঁয়াজের সাথে ভেজে নিব। এরপর একটু ভেজে নিয়ে আদা রসুনের বাটা, হলুদ মরিচের গুঁড়া সব কিছু যা মশলা দিতে হবে সব দিয়ে কষিয়ে নিচ্ছি। এখনই তো বরবটি আর আলু একসাথে কেটে ধুয়ে রাখছি, ওটা দিলাম। আর এদিকে আমার শাকটাও হয়ে গেছে, তো একটু ভাজা জিরের গুঁড়ো দিচ্ছি। তো কাঁচামরিচ দিতে মনে ছিল না, তো কয়েকটা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। আর এদিক দিয়ে বরবটি আলুটাও দিয়ে এখন নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি। তো এরপর দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। আর এদিকে আমার শাকটাও হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে শাকটা, খেতেও ভালো হয়েছিল। তো এখন বাটিতে বেড়ে নিলাম। আর এদিকে তরকারিটাও প্রায় হয়ে গেছে, তো কাঁচামরিচ দিয়ে দিলাম, তো ধনিয়া পাতাও দিলাম। এরপর ভাতটা বসালাম। তো রান্নার পর সব কিছু গুছিয়ে নিলাম, এখন ভাতটাও চুলাটা ক্লিন করে পরিষ্কার করে ভাতটা বসালাম। আর পুরো রান্নাঘরটাও মুছে নিয়েছি, আর বাকি যে থালা বাটিগুলো ছিল ওগুলো ধুয়ে নিয়েছি। তো এরপরে তো দুপুরের খাবার খেয়ে নিচ্ছি। তো কালকে শুটকি ছিল, ওই শুটকি একটু নিয়ে নিলাম। আর মজাদার শাক। মাশাআল্লাহ খুব মজা লাগছে শাকটা খেতে। আর গাছের বরবটিটাও মাশাআল্লাহ খুব মজা হয়েছিল চিংড়ি মাছ দিয়ে। আর সব শেষে নিয়ে নিলাম আম ডাল। আমার কাছে যে কোনো টক দিয়ে ডালটা খেতে খুব ভালো লাগে। তো এরপর মেয়েরা চলে আসলো, ওরাও এসে ছোটো মেয়ে গোসল করে এখন খেতে বসলো। ও আবার একটা ডিম ভেজে নিয়েছে, ও আবার চিংড়ি মাছ খেতে চায় না। তো চিংড়ি মাছ যখনই রান্না করি বলবে এটা তো পোকা, এটা একটা মাছ না, এই জন্য ওই খেতে চায় না। ও ডিম ভেজে ডিম দিয়ে খাচ্ছে, আর বড় মেয়ে গোসল করতেছে। তো এরপরে এটা ছিল সন্ধ্যার ভিডিও। তো সন্ধ্যায় ওরা কিছু নাস্তা খাবে, বলতেছে ডিম দিয়ে কিছু বানিয়ে দাও। তো আমি আবার একটা ডিম গুলিয়ে নিয়ে এখন অল্প একটু আটা দিয়ে কয়েকটা ডিম পিঠা বানিয়ে দিব। তো এখানে ডিম, কাঁচামরিচ,
পেঁয়াজ দিয়ে ভালোভাবে গুলিয়ে এখন ওই যে অল্প একটু আটা দিয়ে গুলিয়ে নিচ্ছি। তো ভালোভাবে আমি চামচ দিয়ে নেড়ে চেড়ে গুলিয়ে নিলাম। তারপরে এখন হাঁড়ি বসিয়ে দিলাম। হাঁড়িতে অল্প একটু তেল ঢেলে দিলাম। কয়েকটা পিঠা তো অল্প তেলেই হয়ে যাবে, একটা একটা করে ভেজে নিব। এই পিঠাটা সন্ধ্যার নাস্তায় খেতে কিন্তু দারুণ হয়, ঝটপট নাস্তা। এটা মেয়েরা সস দিয়ে খায়, ওরা খুব পছন্দ করে। আর বানাতেও বেশি সময় লাগে না। একটা ভেজে নিলাম, এখন আরেকটা দিয়ে দিলাম। প্রথমটা তেমন একটা ফুলে নাই, তো দ্বিতীয়টা ভালোই ফুলছে। তো কথা বলতে বলতে অনেকগুলো পিঠা বানিয়ে নিলাম। তো শেষ পিঠাটাও হয়ে গেছে। এরপরে সস দিয়ে দিলাম। পিঠাটা খেতে কিন্তু খুব ভালো লাগছে। চালের গুঁড়ি দিলে আরেকটু মচমচা হয়, তো চালের গুঁড়ি ছিল না, শুধু আটা দিয়ে বানিয়েছি, আটা বা ময়দা। আর মেয়ে বসে বসে পড়তেছে, আর একটু চা খেয়ে নিচ্ছি, রং চা। আর বড় মেয়েকে 1 কাপ দুধ চা বানিয়ে দিলাম। তো আজকের মতো ভিডিওটি এই পর্যন্তই ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।